হ্যালো, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখেন এখানে কত রকমের সবজি নিয়ে নিয়েছি। আজকে হবে পাঁচমিশালি ঘ্যাট আর খিচুড়ি। কিভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে তেজপাতা গোটা জিরাও দিতে পারো। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, গন্ধটা খুব সুন্দর লাগে। প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব লাল লাল করে। তারপরে এর সাথে আমি কিন্তু কুমড়ো দিয়ে দেব। যেগুলো শক্ত শক্ত জিনিস সেদ্ধ হতে সময় লাগবে সেগুলোকে আমি প্রথমে দিয়ে আমি একটু ভেজে নেব। সাথে গাজরও দিয়ে দিয়েছি। দেখো, নেড়ে চেড়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। এটা সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু আলু দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভুল করে বলে ফেলেছি, মানে এডিটিং করছি, এটা আমার খেয়ালই নেই। দেখো, আমি লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো। আমি লবণটা দিয়ে সাতলালে কি হয়, জলটা বেরিয়ে আসে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়েই ভালো করে ভেজে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে? আশা করি ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে রাখবে নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে দেখো বিনস দিয়ে দিয়েছি, একদম সবুজ সবুজ, কত সুন্দর কালার লাগছে, সবুজ লাল। একটু টমেটো থাকলে আরও ভালো হতো। ফুলকপিটা আমি অ্যাড করিনি, কারণ ফুলকপিটা ঘাটে দিলে কি হয়, ফুলকপিটা আর আস্ত থাকে না, ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে একদম ছড়িয়ে যায়। যার জন্য আমি এখানে ফুলকপি দিইনি। তোমরা চাইলে ফুলকপি দিতে পারো, আর যে কোনো ধরনের তোমরা ডাটা ইউজ করতে পারো। আমি এখানে ডাটা ইউজ করিনি, তোমরা চাইলে ডাটাটাও দিতে পারো। এবার আমি দেখো সব লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চেরা আছে, আর বেগুনগুলো দিয়ে দেবো। দেখো বেগুনগুলো কত সুন্দর লাগছে, বেগুনি বেগুনি একদম। রান্নাটা করতে গিয়ে এত কালারফুল লাগছিল, তার জন্য আমার মানে খুবই ভালো লাগছিল রান্নাটা করার সময়। আর এদিকে দেখো একটা মশলা নিয়েছি, ভাজা জিরে আর আদা, একটু টমেটো, শুকনো লঙ্কা ভাজা। এই মশলাটার গন্ধটা খুব ভালো লাগে। এইভাবে মশলা করে তোমরা দিয়ে দেখবে। এর মধ্যে যদি তোমরা 5 ফোড়ন ভেজে বেটে দাও সেটা আরও ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকগুলো ধুয়ে রেখেছি। এখানে আমি দু ধরনের পালং শাক নিয়েছি, শীষ পালনও নিয়েছি আর এমনি পালনও নিয়েছি। আমি এই শাকগুলো এবার এই ভাজার মধ্যে দেব। তার আগে দিয়ে দেব মশলা, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। এটা আমি খিচুড়িটা যখন করব, যখন ফোড়ন দেবো, মশলাটা কষিয়ে আমি কিন্তু ফোড়নে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ খিচুড়িটা করছিলাম পাশে, যার জন্যই বারবার খিচুড়ির কথা তোমাদের বলে ফেলছিলাম। খিচুড়ির সাথে এই ধরনের ঘ্যাট কিন্তু দারুণ লাগে। তোমরা একবার খেয়ে দেখবে। দেখো শাকটাও সেদ্ধ হয়ে গেছে, অনেকটা পরিমাণে শাক ছিল। দেখো ফুটে এসছে শাক। দেখো এক কড়াই শাক আমি কমিয়ে কোনটুকুনি হয়ে গেল। উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তোমরাও এইভাবে করে খাও। এর মধ্যে যদি তোমরা মাছের মাথা দাও আরও ভালো হয়। আমি এটা নিরামিষ করেছি, তোমরা চাইলে মাছের মাথা দিয়ে আমিষও করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন টিপে পাশে থাকবে, অন্যকে শেয়ার করে দেবে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।